স্রোতে গা ভাসাই। উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়, বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই। উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। তুমি নিজেও তো প্রোডাক্টের মডেল হতে পারো সামনে। বানাবেন নাকি আমাকে মডেল? তাহলে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি উঠাই। আমি কিন্তু জোক করিনি, আমি সিরিয়াসলি বলছি। তুমি যদি মডেল হতে তাহলে মিডিয়াতে পুরো ঝড় তুলে ফেলতে পারতে। আমি সিদ্ধান্ত নিছি যে তোরে তো বিয়া করুমি না, তোর সাথে আর প্রেমও করবো না। চূড়ান্ত লেভেলের মাইন্ড করলাম। আমি জানতাম তুই এই কথাটা সহজভাবে নিতে পারবি না। এখন আমরা বলো আসিফ তোমার ডেকে কি বলছে সেটা বলো। আরে ফিদেলকে দিয়ে ওর ঘরে ডেকে পাঠানোতেই তো আমি বুঝে গেছি কি জিজ্ঞেস করবে। আমি গিয়ে বললাম তুই আমাকে জুয়েলের কথা জিজ্ঞেস করবি, তাই তো? তখন লীল ভাই বলে কি জানো, তোকে ধাওয়া পাল্টা ধাওয়া ঝাড়ে দিয়ে বাসায় পৌঁছাতে গেল কেন? তারপর তুমি কি বললা? বললাম কেন দিতে আসছিল বুঝে নে, বাস যা বুঝার বুঝে নিল, আমার আর কিছুই বলতে হয় না। ডাক্তার কইছে আমার একদিন হাসপাতালে থাকা লাগবে রে দোস্ত। কি কস? কোন হসপিটালে তুই? ওই গুলশান 1 নম্বরের দিকে আসতি, ওই অল্প অল্প একটু আগে বাম হাতে একটা গলি আছে, বুঝতে পারিস? ওই গলিতে অল্প একটু ঢোকার পরে ওই হাসপাতালটা। আরে বন্ধু, কনফিডেন্স লুজ করো না। ও মাস্টার্স ও একই রেজাল্ট করবে, তাই না রে বাবা? ওই দেখ কেমন কনফিডেন্টলি মাথা নাড়ছে, একবারে পোষা ছাগলের মতো। তুই আমার ছেলেটাকে ছাগল বানিয়ে দিলি। আরে ছাগল বানাবো না কি বানাবো? ছাগল না হলে নিজের বাপের বাড়িতে পেইং গেস্ট থাকে। হ্যাঁ, এইবার আসল কথাটা বলেছিস। তাহলে এবার ছাগলটাকে মানুষ বানানোর ব্যবস্থা কর। তাহলে তুই এক কাজ কর, চাটা শেষ করে বাইরে যেয়ে বস। না না, বাইরে না, তুই বরং বাড়ি চলে যা, আমি ওকে আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো। না আঙ্কেল, গাড়ি লাগবে না, আমি আমার মতোই চলে যেতে পারবো। পারবে না আমি বলেছি? কতজনে কত কিছুইতে পারে, তাই বলে কি সবাই সব কিছু করে? জি না। কবির বাঙালির সাথে কথা হলো, উনি শুটিং শিডিউলটা আপনাকে মেল করে দেবে। গুড। তাহলে আমি আজ যাই, আমার তেমন কোনো কাজ নেই আর। আর সকালে এসে আমি ওনার চেকটা রেডি করার ব্যবস্থা করবো। আরে বাবা, তাড়াহুড়ো করছে কেন? বসো, একটু কথা বলি। তাহলে চলেন বাইরে কোথাও বসি, কফি খেয়ে। কোথায় বলো? এই আশেপাশেই কোনো একটাতে ঢুকে পড়বো। ওকে, তাহলে তুমি যাও, তুমি তোমার ডেস্কে গিয়ে সব কিছু গুছিয়ে নাও, আমিও আমার সব কিছু গুছিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? ওকে। তাহলে ঘটনা এই। জি আঙ্কেল, আমি আসলে বাবাকে বলতে পারছি না যে তার কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক লোক আমাকে অনেক টাকা দিতে চেয়েছে। And you are shocked, right? রাইট। আমি আসলে বাবার চাকরি, ইনকাম এসব নিয়ে কখনো ভাবিনি, ভাবার প্রয়োজন মনে করিনি কখনো। কিন্তু সেই লোক যখন আমাকে ফোন করেছে, আমি নিজেকে এতটা ছোট মনে করেছি, মানে এতটা অপমানিত হয়েছি। সেটাই স্বাভাবিক। আমাকে কি বলে জানেন? আমাকে বলে তোমার বাবা কাজটা অন্য একটা কনস্ট্রাকশন ফার্মকে দিয়ে দিচ্ছে। আমি জানি তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসেন, যদি তুমি বলো তাহলে কাজটা আমরা পেয়ে যাব, বিনিময়ে তুমি যত টাকা চাও পাবে। কোনো কোম্পানি এমনভাবে ডিল করতে চায় আমি কখনো শুনিনি। করেছে, কারণ তারা ডেসপারেট ছিল কাজটা পাওয়ার জন্য। যে কোম্পানি কাজটা পেয়েছে তারা বাবাকে যত টাকা ঘুষ দিয়েছে, এই কোম্পানি তার থেকে বেশি টাকা বাবাকে দিতে চেয়েছিল, কিন্তু বাবা কোনো একটা কারণে কাজটা তাদের দিতে চায়নি। হয়তো আগের কোনো ডিল ওরা ঝামেলা করেছিল। কি একটা নোংরা বিষয় দেখেন। রাইট, নোংরা বিষয় তাদের কাছে যাদের মন পরিষ্কার। তোর মনটা নোংরা হলে এটাকে দারুণ একটা সুযোগ মনে হতো তোর কাছে, এটাই সমস্যা। যারা বাইরের নোংরা জিনিসকে মেনে নিতে পারে না, অন্যরা তাদেরকে পাগল ভাবতে শুরু করে। তুই কোনো ভুল করিসনি, তবে তোর বাবাকে কথাগুলো জানানো উচিত ছিল। কেন তুই এমন আচরণ করছিস? আমি পারছি না আঙ্কেল,
কেমন যেন একটা সংকোচ কাজ করছে ভিতরে। আমি বললে তোর কোনো অসুবিধা হবে? না আঙ্কেল, ইনফ্যাক্ট আমি আপনার কাছে আসতে রাজি হয়েছি এই কারণেই যে আপনাকে সব কিছু খুলে বললে আপনি বাবাকে সব কিছু বলতে পারবেন। ওকে ওকে মাই চাইল্ড, আমি বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবো। শ্যামলী, একটা জিনিস আমি কিন্তু বুঝি না, কি জিনিস হবে? মানে তুমি বড্ড বেশি হেরালি করো আমার সঙ্গে। মানে আমার সব কথা তুমি বোঝো, অথচ কোনো কথার উত্তর না দিয়ে সবসময় প্রসঙ্গে এড়িয়ে যাও। অথচ আমি যখন তোমাকে নিয়ে লাঞ্চে যেতে চাই, তুমি একবারের জন্য না করো না। এখন আবার হুট করে এখানে আমাকে নিয়ে কফি খেতে চলে আসলে। আরে ভাইয়া দেখেন, আমি একটা আউটগোয়িং মেয়ে, আপনি এটা খুব ভালো করেই জানেন। নিতান্তই টাকার দরকার বলে আমি চাকরিটা করি, আর চাকরিটা যদি না করতে হতো আমি তাহলে ভোরবেলা বাড়ি থেকে বের হতাম আর বাড়ি ফিরতাম গভীর রাতে। কি করতে এত সময় বাইরে? ফান, বিউটি পার্লার, কেনাকাটা, বন্ধুদের সাথে আড্ডা, ফান আর ফান, সবই ফান। তার মানে কি, যে চাকরিটা তুমি করছো সেটা তোমাকে বন্দি করে রেখেছে? ইয়েস, একদম যাবজ্জীবন ইমপ্রিজনমেন্ট। শ্যামলী, আমি একটা কন্টক মুক্ত ফ্রেন্ডশিপ চাই তোমার সাথে। কি কন্ট্রাক্ট মুক্ত ফ্রেন্ডশিপ? দারুণ তো। আচ্ছা, কন্ট্রাক্ট মুক্ত ফ্রেন্ডশিপ এই শব্দটা আপনি কোথায় পেলেন? নিজের একান্ত বোধ থেকে দেবে শ্যামলী, একটা কন্টক মুক্ত ফ্রেন্ডশিপ। ফানি, সো ফানি। আচ্ছা, আপনি নিজে কি কন্ট্রাক্ট মুক্ত যে কেউ আপনাকে কন্ট্রাক্ট মুক্ত ফ্রেন্ডশিপ দেবে? শ্যামলী, লিসেন, আমি কন্টকমুক্ত হয়ে যাব, জাস্ট 2 দিনের ব্যাপার। তানিয়া আমাকে ফাইনালি জানিয়ে দিয়েছে যে তোমার ফিডব্যাক। তাহলে চলেন আজকে আমরা একটা বাংলা সিনেমা দেখি। Okay, no problem. ফাইজাম একটা সীমা আছে মোহিত, তুই কামটা কেন করলি আমার লগে? আমি আবার তোর লগে কি করলাম? কি রে, কি কয় হো? এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। তুই করছিস ভালো কথা, এর মধ্যে আখিরে কেন ঢুকাইলি তুই? এই বেটা, আখি কি? আখি কি রে বেটা? তুই না রে আখি আপাটা কোস? মাথাটা পুরো গরম করে ফেলাইছিস, কোনটা আখি আর কোনটা আখি আপা আমি নিজেই আউলাই ফেলাইছি। তুই আমার বন্ধু হিসেবে পচাইতে পারস, কিন্তু আখির সামনে কেন পচাইলি? আমি তোরে আখির সামনে পচাবো কে? তুই তো আখির সামনে আমারে পচানোর প্ল্যান নিছিলি, কি নিছিলি না সত্যি কথা ক? আমি কেন তোকে পচানোর প্ল্যান নিব? আখি আপা তোকে ইনভাইট করছে গ্লোরি এজেন্সি কফি খাওয়ানোর জন্য। এখানে পচানোর কি দেখলি তুই? আরে মাম্মা, এত পার্ট নিও না, বুঝতে পেরেছো? আখি আপা আমারে ইনভাইট করে নাই, তুমি আখি আপারে দিয়ে ইনভাইট করছিলা আখি আপারে দেখানোর জন্য যে আমি কেমনে দৌড়ের উপর থাকি। উল্টা তুমি নিজেই দৌড়ের উপর ছিলা, তো এই জন্য মনে করো এখন তোমার রাগ হচ্ছে, খেপে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে এক প্রবলেম, ঝিনেতে ছেদে এক প্রবলেম, প্রচন্ড মেইন মাইন্ডেড। এটা কখনো কাউকে ট্রাস্ট করতে পারে না। এইটা কি মাম্মা, এর মধ্যে তুমি এলাকাটা টানতাছো কেন? এটা একটা ফাউল কথা না? এই নিয়ে 3-3 বার পচালো আমারে, তাও আবার আখির সামনে। বন্ধু হয়ে কোনো অন্য বন্ধুরে দেখছোস, তারপর অন্য মায়ের সামনে পচাইতে? আরে বাবা, এটা তো তোমার আর মোহিতের ব্যাপার, তাই বলে তুমি এর মধ্যে এলাকারে টানবা? হ্যাঁ। এখন তোমার বিক্রমপুরে নিয়ে যদি আমি একটা ফাঁসা কথা বলি, তাইলে তুমি নিতে পারবা? ও, তুই তো বেটা আরো বড় কালপিট। তোরে আমি ফোন দিলাম মোহিত অ্যাক্সিডেন্ট করছে নাকি জানার জন্য, তুই কি করলি? বিটলামি করে আমার কনফিউজ বানাই দিলি।
তুই আমার কনফিউজ বানাইছিস এর লেগা আমি একা পেয়ে লইয়া 4-5 বার চক্কর খেলাম গুলশানের মধ্যে। মামা শোনো শোনো, তুমি না আমারে চক্কর খাওয়াইতে চাইছিলা? শোনো, তোমার একখান কথা কই, এই জিনেদার পোলাপানদের সাথে আর কোনোদিন ফাপড় নেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক যাই হোক, মনে করো ভুল আমি করছি, আমি স্বীকার করে নিচ্ছি এবং তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ মামা, পার্ডন মি মামা, পার্ডন মি, পার্ডন। বেটা দোস্ত কুল 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 প্লিজ, কুল। শোন, আজকে তোদের দুইজনকে আমি চা খাবো, ঠিক আছে? টাকা সব আমি দেবো, ঠিক আছে? এ বেটা, তুই চা খাওয়াবি, টাকা দিবি, এটা আবার আওয়াজ দিয়ে বলার কি আছে? তুই তো সবসময় চা নিজেই খাওয়াস। চল চা খাই, ও চা খাবে, চা খাই। আমি যাবো না, যা। ঠিক আছে, দেখো তো কতদিন পর রিক্সায় উঠলেন আর ভাইয়া? রিক্সায় ঘুরতে আমার তো ভালোই লাগে, আমি প্রায় উঠি তো। একটু অমানবিক মনে হলেও রিক্সায় আমার সবচেয়ে প্রিয় বাহন। I just like to roaming around on rickshaw. Such a pleasure. তাহলে কি দাঁড়ালো? কিসে কি দাঁড়ালো? মানে আমি তোমার কাছ থেকে রিয়েল ভেজাল মুক্ত ফ্রেন্ডশিপ পাচ্ছি। আপনাদের পুরুষ মানুষদের এই হচ্ছে এক সমস্যা, মানে সব কিছু কি মুখে বলে বোঝাতে হয়? তাহলে কিভাবে কি করতে হয়? আচ্ছা, এই যে আমি এতক্ষণ ধরে আপনার সাথে আছি, আমার কয়টা ফোন এসছে বলুন তো? ওকে, একটা ফোন এসছে, আমার মা আমাকে ফোন করেছে। আমি একটা ফোন করেছি, সেটাও মাকে। তাহলে আপনি ভেজালটা কোথায় দেখলেন? আচ্ছা ঠিক আছে, সরি। শোনেন, সব কিছুতে এত তাড়াহুড়ো করলে হয় না। আমারও তো একটু বোঝার আছে। আর এইটা তো প্রোডাক্টের অ্যাড না যে আপনি স্ক্রিপ্ট লিখলেন, মডেল সিলেক্ট করে শুটিংয়ে চলে গেলেন। এইখানে স্ক্রিপ্ট লিখতে হয় অনেক সময় নিয়ে, অনেক কিছু বুঝে শুনে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আই ডু। রিকশালা ভাই, সামনে ডান দিকে যান। ডানে কোথায় যাব? ডানে একটা খোলা রাস্তা আছে, ওখানে রিক্সা যখন চলে না, তখন কি মনে হয় জানো? কি? দুই হাত ছড়িয়ে দেবে টাইটানিকের মতো, তুমি একদম হাওয়ায় ভাসতে থাকবে। মাম্মা, 3টা চম্পেশ রং চা হবে। কাপগুলো ধুয়ে নিও গরম পানি দিয়ে ভালো করে। আরে কি হলো বন্ধু, বসছিস না কেন, দাঁড়ায় আছিস কেন? বস 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 বস, চা খাই। কিরা আবার মুখ দেখি অন্যদিকে ঘুরাই নিছিস? আরে তুই তো ব্যাপারটা স্পোর্টিংলি নিতেই পারছিস না, বুঝলাম না। আরে তুই আমার সাথে গেম খেলতে চাইছিলি, উল্টা আমি তোর সাথে গেম খেলে দিছি, ব্যাস। কথাটা ঠিক না, আমি তোর সাথে গেম খেলতে চাইনি। আকি সত্যি সত্যি তোকে কফির জন্য ইনভাইট করছিল, কিন্তু তুই ব্যাপারটা ভুলভাবে নিতেছিস। মাম্মা, নিজেরে বেশি চালাক ভেবো না। তুমি কোথায় বৈশা মোহিতের ফোন রিসিভ করেছো তার রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। নিজেরে অত চালাক ভাবা ঠিক না। আর গেম খেলতে গেলে জয় পরাজয় তো থাকবে, এটা স্বাভাবিক। তুমি হারছো। উফ, আমি না তো বুঝাইতে পারবো না। যাক ছাড়, একটা রিকোয়েস্ট করি তোদের, আমি যদি সত্যি সত্যি গেম খেলে থাকি তাহলে না তুই একলা চিপা খাইতি, কিন্তু তুই উল্টা যে প্যানাটা দিছস আমারে, তাতে করে আমার মান সম্মান সব কিছু একটা মেয়ের সামনে ধুলোয় মিশে গেছে। এখন এই মান সম্মানগুলো কেমনে ফিরাবি এটা কও আমারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কোনো সমস্যাই না। তুই খালি নিজ মুখে স্বীকার কর যে তুই আমার সাথে গেম খেলতে গেছিস, তারপর যা করার দরকার আমি করতেছি, কর, স্বীকার কর। আচ্ছা যাক, স্বীকার করলাম, আমি তোরা ফাপড় দিছিলাম, এখন কি করবি ক? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, কালকে যখন আখি আপা ক্যাম্পাসে আসবে, আমি তার সামনে গিয়ে বিনয়ের সাথে বলবো, আখি আপা আমি আসলেই কালকে গুলশান যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি, ঠিক আছে?
কিন্তু আখি তো জানে তুই অ্যাক্সিডেন্ট করেছিস এবং তোর তো মাথা ফাইটে গেছে। হ্যাঁ ব্যান্ডেজ লাগবে, তুমি ডিসপেন্সারিতে গিয়ে ব্যান্ডেজ কিনে নিয়ে আসবে আর বাকিটা আমি করব। মামা চাটা দাও। গুড ক্যাচ ক্যাচ গুড। কিরে তাকি মাছ আগে বেগম, কি অবস্থা তোর? তোর কি অবস্থা সেটা বল। ডাক্তার আঙ্কেল কি বলছেন? ডাক্তার আঙ্কেল বলেছেন আমি একদম উন্মাদ হয়ে গেছি। ফান করছিস না তো? সত্যি সত্যি বল। নীলকা ঠিকই বলেছে ফুপলি, ডাক্তার আঙ্কেল নাকি বলেছে এখন যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে নীলকাকে নাকি মেন্টাল হসপিটালে দেওয়া হবে। এই পিচ্ছি, আমাদের ডাক্তার আঙ্কেল হলে কি তোর ডাক্তার আঙ্কেল? তোর ডাক্তার দাদু। আর শোন, তোর লীলকাকে বল যদি মেন্টাল হসপিটালে না যেতে হয় তাহলে বাড়িতে পেইং গেস্ট থাকাটা বন্ধ করতে। প্লিজ লীল ভাইয়া, তোর জন্য আমার খুব খারাপ লাগে। পাগলামিটা যাতে না বাড়ে একটা ব্যবস্থা নে প্লিজ। চিন্তা করিস না টাকি মাছ আগে বেগম, পাগলামিটার একদম বাড়বে না। তবে বাবার হোটেলে পেইং গেস্ট থাকাটা কন্টিনিউ করব। বলবার বুঝছি, শেষমেশ তোমাকে মেন্টাল হসপিটালে যাই। দে টেনশন করিস না, যা সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বল লাগবে তো। বাবা দিলারা কি হচ্ছে কি? আরে কি হচ্ছে এগুলো? করলা জুস খাচ্ছি। প্লিজ বাইরে যাও তো। একবার করে করলার জুস খাচ্ছ আর ওয়াক ওয়াক করছো, ও দেখে তো আমারই বমি এসে যাচ্ছে। প্লিজ যাও তো, যাও একটু বাইরে যাও। আশ্চর্য, এসব আমি কার জন্য করি? আমি নিজের জন্য করি। শোনো, করলার জুস খেলে পিত্ত ঠান্ডা হয়, স্কিন গ্লো করে, এটা বিউটির জন্য খুব ভালো। এসব কি আমি বাইরের কারোর জন্য করি? আমি তোমার জন্য করি। আর তুমি আমাকে এমন করে বাইরে যেতে বলছো যেন আমি একটা জঘন্য কাজ করছি। দিলারা, আমার জন্য তোমার এত কিছু করতে হবে না, তুমি যেমন আছো তাতেই আমার হবে। স্কিন এত সুন্দর করার দরকার নেই। শোনো, আমার বাবা বলেছে হাজব্যান্ডরা কখনোই মুখ ফুটে বলে না যে তুমি সুন্দর করে থাকো না কেন, তোমার স্কিন গ্লো করে না কেন, কিন্তু যখন বউরা সুন্দর হয় তাদের স্কিন গ্লো করে তখন ঠিকই হাজব্যান্ডদের অ্যাট্রাকশন গ্রো করে। তোমার এই বাবাটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে একদিন। দুদিনেই কিভাবে তুমি তার এত ভক্ত হয়ে গেলে? হ্যালো, কি খবর পাগলের ডাক্তার? হ্যালো, কে বলছিলেন প্লিজ? আরে আরে আশ্চর্য, আমাকে ফোন করে আবার আমাকে জিজ্ঞেস করছিস কে বলছেন? ও সরি, আমি তো তোকে ফোন করেছি। এই মাত্র একটা পেশেন্ট দেখলাম, সত্যি সত্যি আবার মাথাটা একদম খারাপ হয়ে গেছে বন্ধু। আরে পাগল অনেক ধরনের দেখেছি, এইরকম কখনো দেখিনি। 28 বছরে কি হবে, আমাকে বিয়ে করতে চায়। কি? আরে হ্যাঁ, গত 3 বছর যাবত নাকি সে আমার সঙ্গে প্রেম করছে, এখন বিয়ে করতে চায়। আমি নাকি তাকে কথা দিয়েছিলাম 3 বছর পর বিয়ে করব। ভালো তো, প্রস্তাবে রাজি হয়ে যেতিস। এমন ভাবে বলছিল যে রাজি করিয়েই ফেলছিল প্রায়। যাক, বাদ দাও সব কথা। তোর ছেলে ফিরেছে বাসায়? হ্যাঁ, বাসায় ফিরেছে, কিন্তু কিছু বললো না তো। বললো তুই নাকি ফোন করে সব বলবি। মহা পাগল, তুই ঠিকই বলেছিস, ও পুরোপুরি পাগল হয়ে গেছে। তো আমার কথা তো তুই বিশ্বাস করছিলি না, এখন তো সব পরিষ্কার হয়ে গেল। এখন কি করবি বল? কাউন্সেলিং করাবি? হ্যাঁ, তবে তোর ছেলের না, তোর। কি? হ্যাঁ, আসিফের রোগটা সারানোর জন্য তোর কাউন্সিলিং লাগবে। তুই কাল যে কোনো সময় আমার চেম্বারে চলে আসবি। তোর কাউন্সিলিং কাল থেকেই শুরু হবে। রাখি, বাই। বাই। কি বললো পাগলের ডাক্তার? আসিফের মেন্টাল প্রবলেম, কিন্তু কাউন্সিলিং নাকি লাগবে আমার। কি সত্যি? আসিফ, ও বাবা, এসো এসো বসো। তোর ডাক্তার আঙ্কেল তোকে কি বলেছে? আমাকে তো কিছু বলেনি, বলেছে তোমাকে ফোনে জানাবে। সেটা তো তুই তোর ডাক্তার আঙ্কেলের চেম্বার থেকে ফিরে এসেই আমাকে বললি, কিন্তু আসল ঘটনাটা কি বলতো?
আসল ঘটনা মানে